আপনারা কি জানেন কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হয়? অনেক কষ্টের পরও ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন করতে পারছেন না বা সাইন আপ করতে পারছেন না। এই ভিডিওতে আমি ধাপে ধাপে আমার নিজের সাইন আপ বা রেজিস্ট্রেশন করে দেখাবো খুব সহজেই, যা দেখে আপনারা ঘরে বসেই খুব সহজেই নিজেদের রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বুবাই ঘোষ, আপনাদেরকে আমার বুবাই ঘোষ ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথমেই আমরা চলে যাব আমাদের বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেইখানে। বাংলার ভূমিতে রেজিস্টার করার জন্য বা সাইন আপ করার জন্য প্রথমে আমাকে গুগলে এই বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি টাইপ করে নিতে হবে। তারপরে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে আমাকে নো ইউর প্রপার্টি যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে আমাকে সাইন আপ করে নিতে হবে প্রথমে, বা আমাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। দেখুন আমি সাইন আপে ক্লিক করে নিয়েছি। তারপরে এরকম একটি পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম আমাকে ফিল আপ করে নিতে হবে, যেখানে আমি প্রথমে আমার নামটি এখানে লিখে নেব। আমি আমার নামটি লিখে নিলাম। তারপর আমার লাস্ট নেম বা সার নেমটি আমি এখানে লিখে নিচ্ছি। তারপর আমি আমার গার্জিয়ান নেমটি এখানে লিখে নেব। তারপর আমি আমার অ্যাড্রেসটি এখানে লিখে নেব। ইউজার টাইপটি সিটিজেন রেখে দেব। তারপর আমি আমার মিউনিসিপ্যালিটির নামটা লিখে নেব। তারপর আমি আমার ইংলিশ, আমার পিএস মানে আমার যে পুলিশ স্টেশন সেটি আমি এখানে লিখে নেব। ডিস্ট্রিক্টটি আমি টাইপ করে নিলাম, আমার পিনকোড। তারপরে আমি আমার ইমেল অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটি লেখার পর একটি ওটিপি জেনারেট হবে, যে ওটিপিটি আমাকে এখানে টাইপ করে নিতে হবে। মোবাইল ওটিপিটি টাইপ করে নেওয়ার পর আমাকে একটি পাসওয়ার্ড আমাকে এখানে ক্রিয়েট করে নিতে হবে, সেটাকে কনফার্ম করে নেব। কনফার্ম করে নেওয়ার পর যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি এখানে টাইপ করব। টাইপ করে নেওয়ার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে নেব। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর আমি খুব সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছি, যেখানে আমার ইউজার আইডিটি হবে আমার মোবাইল নাম্বার। এরপর আমি সাইন ইন করে নেব। সাইন ইন করার জন্য আবার সেই নো ইউর প্রপার্টিতে আমাকে যেতে হবে এবং সেখান থেকে লগ ইন করে নিতে হবে বা সাইন ইন করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি নো ইউর প্রপার্টিতে, আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আমি আমার ইউজার নেমটি এখানে টাইপ করে নিচ্ছি। তারপরে পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করে নেব। টাইপ করে নেওয়ার পর ক্যাপচা কোডটি আমি এখানে টাইপ করব। টাইপ করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটি ওটিপি জেনারেট হবে, যে ওটিপিটা আমাকে এখানে টাইপ করে নিতে হবে। ওটিপিটা আমি টাইপ করে নিলাম। দেখুন বন্ধুরা, এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে আমাকে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এগুলো সিলেক্ট করে নিতে হবে। তো আমি ধীরে ধীরে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি সার্চ বাই প্লট বা সার্চ বাই খতিয়ান, আমি যে কোনো একটিতে মাধ্যমে আমি আমার প্রপার্টি ডিটেলসটি এখানে দেখে নিতে পারবো। তো আমি এখানে প্লট নাম্বারের মাধ্যমে প্রপার্টিটির ডিটেলস আমি এখানে দেখে নেব। তো প্লট নাম্বারটি আমি এখানে টাইপ করে নিলাম এবং যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি আমি এখানে টাইপ করে নিয়ে ভিউয়ে আমি যখনই ক্লিক করতে যাব, ক্লিক করার পর আমি সেই দাগের বা প্লটের খতিয়ান নম্বর সহ রায়তের নাম এবং অংশ পরিমাণ সমস্ত কিছুই কিন্তু দেখতে পাবো। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের প্রপার্টিটির খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, রায়তের নাম, অংশের পরিমাণ সমস্ত কিছুই দেখতে পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটি। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।